আসসালামু আলাইকুম। গণতন্ত্র কি? বইয়ের ভাষায় গণতন্ত্র হলো একটি শাসন ব্যবস্থা যেখানে সাধারণ মানুষের মধ্য থেকে কিছু মেধাভিত্তিক ব্যক্তি, যাদের জ্ঞান ভালো এবং যাদের মানুষের সেবা করার মানসিকতা আছে, তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচন করে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাজ করার ক্ষমতা দেওয়া হয়। এই জন্যই সহজ ভাষায় বলা হয় জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন। এটাই গণতন্ত্র। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চা করা হয়, যেমন বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, কানাডা। এখন আসি গণতন্ত্রের ভালো দিকগুলোতে। গণতন্ত্রে জনগণ ভোট দিতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সরকার পরিবর্তনের সুযোগ থাকে, আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে এবং স্বৈরাচার শাসন থেকে মুক্ত থাকা যায়। তবে গণতন্ত্রের কিছু খারাপ দিকও আছে। রাজনৈতিক দুর্নীতি, ভোটের কারচুপি, অযোগ্য নেতৃত্ব নির্বাচিত হওয়ার সম্ভাবনা, সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগা এবং রাজনৈতিক বিভাজন। এখন আসি সেই দেশগুলোর কথায় যেখানে গণতন্ত্র খুব ভালোভাবে কাজ করছে। নরওয়ে, সুইডেন, কানাডা, নিউজিল্যান্ড এবং জার্মানি। এই দেশগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এখানে নির্বাচন খুবই সুষ্ঠু ও স্বচ্ছ, দুর্নীতি প্রায় নেই, সরকার জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহি করে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, মত প্রকাশের স্বাধীনতা খুব শক্ত, নারী পুরুষের সমান অধিকার রয়েছে, বিচার বিভাগ ও মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। এখানে মানুষ সরকারকে বিশ্বাস করে, প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন, দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়, শক্তিশালী সংবিধান, সরকার বদলালেও সিস্টেম বদলায় না, এখানে আইনই সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের সাথে পার্থক্য হল সংবিধানে গণতন্ত্র আছে, কিন্তু বাস্তবে প্রয়োগ দুর্বল। মূল সমস্যা নির্বাচন নিয়ে আস্থার সংকট, রাজনৈতিক সহনশীলতার অভাব এবং দুর্নীতি। আদালত ও প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি স্বাধীন নয়। সবশেষে বলা যায়, গণতন্ত্র কোনো জাদু নয়। এটা তখনই কাজ করে যখন আইনের শাসন শক্তিশালী হয় এবং নেতারা আইনের অধীনে থাকে। ফলে নির্বাচন খুবই সুষ্ঠু ও স্বচ্ছ হয়। ধন্যবাদ।